তো ভিডিওটা স্টার্ট করছি সরস্বতী ঠাকুরের চাঁদমালা বানানো নিয়ে। মা বলেছিল চাঁদমালাগুলো কিনবে, বাট আমরা ভাবলাম যে চাঁদমালা যখন আমরা আঁকতে পারি তাহলে চাঁদমালাটা নিজেই বানানো যাক। তো সেই ভেবেই রং তুলে নিয়ে বসে পড়লাম বনু আর আমি মিলে। বনু আঁকছিল আর আমার প্রায় কমপ্লিট হয়ে গিয়েছিল। তোমাদের সাথে শেয়ার করছি, দেখো এটা হলো আমি বানিয়েছিলাম। কমেন্টে অবশ্যই জানিও কেমন হয়েছে। আর এইটা হলো বনু বানাচ্ছে, বনুটাও খুব সুন্দর যদিও বা লাগছিল। আর এই সোলার হাঁসটা বানিয়েছিলাম আমি। প্রথমে যদিও বা মাটির হাঁসও বানানোর চেষ্টা করেছিলাম, বাট হয়নি। এমনকি ভিডিও বানিয়েছিলাম এই মাটির হাঁস বানানোর, ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, বাট সেটাও করে উঠতে পারিনি কারণ মাটির হাঁসটা একদমই বাজে লাগছিল সেই কারণে। তো শেষ পর্যন্ত শোলা কেটে শোলা দিয়েই হাঁস বানিয়েছিলাম। আর্কিটেকচার মা দেখাচ্ছে যে কিভাবে কি করতে হবে, ডেকোরেশনের কাজ অ্যাকচুয়াল। এটা হলো ঠাকুরের চালচিত্র, এটা আইডিয়া দিয়েছিল মা আর ক্রিয়েট করেছি আমি আর বনু মিলে। এটা হলো তিনটেই চাঁদমালাটা। তো এইসব করতে করতে 12:30 প্রায় বেজেই গেছিলো। তো ভিডিওটা স্টার্ট করছি পরদিন সকালবেলা থেকে। কিছুই করে না এখন, যেহেতু সরস্বতী পুজো সেই কারণে ফেস কেয়ার করছে। ও বাবা, এটা হলো চালচিত্রর ফুল ডিজাইনটা। কেমন হয়েছে জানো, কোনো রকম কোনো রেফারেন্স নিইনি, টোটালটাই নিজের আইডিয়া থেকেই করা হয়েছে। যদিও বা কিছুটা ফিনিশিং টাচ মাও দিয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা বেডশিট, তারপরে হলো জানলার পর্দা, এগুলো সব চেঞ্জ করে নিলাম কারণ ঘরটা অর্গানাইজড থাকলে দেখতেও বেশ ভালো লাগে। সব কমপ্লিট করে নেওয়ার পর এদিকে আমি নেল পলিশও পরেছিলাম। ভিডিওটা কন্টিনিউ করছি বিকেলবেলা থেকে। মো কি খাচ্ছিস? চকলেট মুড়ি মাখা মাত্র 20 টাকা। আবার আমি চলে এসেছি ব্লগে। আমরা এখন যাচ্ছি শাকসবজি আর ফল কিনতে। আমাকে ব্লগে নেয় না, আমাকে ব্লগে নেয় না। এটা চকলেট দিদি। তো বল, আমার ব্লগ দেখতে তোর কেমন লাগে? ভালো লাগে, খুব ভালো বানাই, সুপার। অনেস্ট রিভিউ। তো এদিকে চলছে কেনাকাটার পর্ব। এখানে মাম্মি আর মা মিলে দাম দর করছে, শাকসবজি কিনছে। আর এরা দুজন তো এখানে দাঁড়িয়ে আছে চুপচাপ, যদিও বা আমিও দাঁড়িয়েই ছিলাম চুপচাপ। এই সময় আমাদের এদিকে চলছিল ট্রেনের খুব গন্ডগোল, সেই কারণে এত ভিড়। এর আগের ট্রেনটা তো আরও প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তার উপরে মামা আবার আমাদের বাড়িতে আসবে, কিন্তু এদিকে ট্রেনের যে এত পরিমাণে ভিড় সেই কারণে ভয়টা ট্রেনে ওঠেনি, কারণ সেরকমভাবে অভ্যাস নেই ট্রেনে ওঠা। তো আবার পরদিন থেকে স্টার্ট করছি। তো ব্রেকফাস্ট করে নিচ্ছি, এদিকে বনুও খাচ্ছে। আগের দিন মাম্মির বার্থডে ছিল, বাট আগের দিন সেলিব্রেশন করা হয়নি বলে তার পরদিন আর কি সেলিব্রেশন করা হয়েছিল কেক কেটে। You guys just see কতটা হ্যাপি লাগছে মাম্মিকে, মানে মাম্মি কতটা খুশি হয়েছে। আর এটাই আর কি মানে আমাদের দেখবার মোমেন্ট ছিল যে মানে সবাই কতটা পরিমাণে খুশি হয় তাদের বার্থডে সেলিব্রেট করলে, বা সেই স্পেশাল মোমেন্টগুলোকে সেলিব্রেশনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। আর এইটা তো মেন পার্ট, যে হলো কেক কাটবার পর কাকে প্রথম দেবে। বাট এখানে তো আমি দেখতেই পাচ্ছি যে আনফর্চুনেটলি মাম্মি নিজেই কেটে নিজেই খেয়ে নিল। এটাই সব থেকে বেস্ট পার্ট, কারণ সবার মন খারাপের থেকে নিজেরটা নিজে খাওয়াই ভালো। শখ এরকম কর, এরকম কর, এটাই ভিডিওতে দেবো। আর এই যে এখন মাম্মির অবস্থা এটা। বিকেলবেলা চলছিল আমাদের ডেকোরেশনের কাজ, আর এদিকে এখানে মৌ কড়াইশুঁটি ছাড়াচ্ছে। আর এটা হলো টোটাল ভিউটা, মানে এখনো পর্যন্ত পুরোপুরি লাইট লাগানো হয়নি। আবার চলে এসেছি আমি। এখন আমরা যাচ্ছি ঠাকুর দেখতে আর অল্প কেনাকাটা করতে। তাই না কোথা থেকে গান আসছিলো, মেবি কোনো প্যান্ডেলের কাছ থেকে হয়তো গানটা আসছিলো, বাট আমাদের নাচতে ইচ্ছা করছিলো। আর ফাঁকা রাস্তা যেহেতু ছিল সেই কারণে আমরা তিনজন মিলে পাগলের মতো ডান্স করছিলাম। তারপর নাচ গান করে আমরা চলে গেছিলাম মেলাতে। খুব ছোটোখাটো মেলা বসেছিল আর কি। মেলা হবে আর কিনবো না এমন তো নয়, তাই কিনেছি। কিছু কাপ কিনেছিল মা, আর দেন মৌ কিনেছিল একটা কিচেন। আমি আর বনু সরস্বতী পুজোতে পরবার জন্য কিনে নিয়েছিলাম 2টো ক্লাচার্স। এটা ধরো মা, এটা
তারপর মেলাতে বেশ কিছু কেনাকাটা করবার পর আমরা চলে গেছিলাম ঠাকুর দেখতে, মানে প্যান্ডেলটা ঘুরতে। বাট প্যান্ডেলে গিয়ে দেখি যে একটা কুকুর রয়েছে আর কেউ নেই। তো ভালো, ওই ঠাকুরকে দেখছিলো আর পাশাপাশি আমরাও চলে গেছিলাম ওর সাথে আর কি কোম্পানি দিতে ওকে। আর এদিকে ওরা এত মন দিয়ে প্রার্থনা করছে যে আমি কখন ভিডিও ক্লিপ নিয়েছি ওরা বুঝতেই পারিনি। তারপর আমরা মেলা থেকে কিনে নিয়েছিলাম জিলিপি। তারপর রাস্তা দিয়ে যেতে যেতে দেখি যে এই সুন্দর প্রতিমাটা, মানে দেখতে কতটা পরিমাণে সুন্দর লাগছে। আর রেডিমেড যে ডাকের সাজ ঠাকুর মানে পাওয়া যায় সেটাই আমি জানতাম না। তারপর আমরা সকলে মিলে খেয়ে নিয়েছিলাম এই আইসক্রিমটার। এইটা আমি বলবো মাস্ট ট্রাইড, কারণ খুব সুন্দর খেতে। রাবড়ি কুলফি এটার নাম, তোমরাও ট্রাই করতে পারো, খুবই সুন্দর সত্যিকারের। আর তারপরে এদিকে সব মজা করছিল। তুলে নিয়ে আমার এখনো খোলাই গেল, পোজ দিচ্ছে না, আমি ফটো তুলছি না। তো এখন আমরা খাবো ফুচকা। আর এদিকে সবাই অধীর আগ্রহে ছিলাম যে ফুচকাটা কখন হবে, কারণ এরকমভাবে দাঁড়িয়ে থাকা যায় না কখনোই, তাও আবার ফুচকার দোকানের সামনে। মানে আমাদের সেদিনটা ছিল টোটালি খাওয়া দাওয়া, ঘোরাফেরা আর মজা করা। আর এই দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায়, আমার যেটা একদমই ভালো লাগে না। আর এদিকে চলছিল আমার দুই বোনের রেস পর্ব। অ্যাকচুয়াল ওরা দুজন এসে আমাকে বলছিল যে আমরা দৌড়াচ্ছি, তুই একটু ভিডিও নে। তো বাড়িতে এসেই পুচকুরা ডান্স করা স্টার্ট করে দিয়েছে। আর ডান্স দেখে সবাই হাসছিল। মোদের হাত ছাড়া ওই তো নাচছে কলকাতার রসগোল্লা। একটু কোমরে হাত দিয়ে এরকম ভাবে। কি বানাচ্ছ? জোরে বলো। কিসের লাড্ডু এটা? এই যে আমাদের এখন মা কি বলে লাড্ডু বানাচ্ছে। আর তারপর দুই বোন মিলে শুরু করে দিয়েছিল ডান্স। আর ওকে দেখাচ্ছিল যে কেমনভাবে ডান্স করতে হবে, আর সেরকমই আর কি ওই পুচকুটা করছিল। এদিকে বোনও শুরু করে দিয়েছে ঠাকুরগুলোকে পরিষ্কার করবার পর্ব। এখানে আমি কোনো কাজ করছি কিনা সেটা তোমাদেরকে ভিডিওতে দেখাতে পারিনি, কারণ আমি করছি না তা নয়, আমিও করছিলাম। কিন্তু যেহেতু আমি একাই ভিডিওগ্রাফি করছি সেই কারণে আমি কোনোরকম কোনো নিজের ক্লিপ নিতে পারিনি। ডোন্ট মাইন্ড, আমি জানি যে আমাকে মঞ্জুলিকা লাগছে, বাট এটা আমার ছিল নেক্সট লুকের জন্য। এবারে টাইম এলো সরস্বতী দিদিকে আর কি সাজানোর। আর অ্যাকচুয়াল তোমাদেরকে বলাই হয়নি, আমি সরস্বতী মাকে অ্যাকচুয়াল দিদি বলে ডাকি। কারণ হলো সাধারণত গোপালকে সবাই ভাই বা ছেলে হিসাবে দেখে, সেই কারণে আমি ভাবলাম যে কেন তাহলে আমি যাকে পুজো করি, যাকে আরাধনা করি, তাকে কেন আমি দিদি বলতে পারবো না। সেই কারণে আমি আমার সরস্বতী দিদিকে দিদি বলেই ডাকি। আর এটা ছিল বেসনের লাড্ডু, যেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে ভিডিও ক্লিপে দেখালাম। এই ছিল আমার ডেকোরেশনের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করে দিও, অ্যান্ড স্টে টিউন ফর আপকামিং ভিডিওস।